মুখোশ খুলছি, এসব নিয়ে কোথায় যাচ্ছি? আমি একটা নতুন দোকান বানাবো, ব্যবসা করব। তোমার অত সুন্দর রাজবাড়ির চাকরি থাকতে ব্যবসার কি প্রয়োজন? তোদের দিদার বায়না, কালী পুজোর দুদিন আগে ধনতেরাসের দিন দিদার গয়না চাই। ও বুঝেছি, তাই তুমি ব্যবসা করে রোজগার করবে আর সেই পয়সায় দিদার গয়না কিনবে। তা কিসের ব্যবসা করবে দাদু? বাজির ব্যবসা। বুঝলি বটা ঘটা, তোদের গিন্নিমার বায়না এবার আমি জন্মের মতন মিটিয়ে দেব। কিভাবে? পুরো 100 মোহর নিয়ে যাচ্ছি স্যাকরার দোকানে, হাতে পায়ে গলায় সোনার গয়নায় একেবারে মুড়ে দেব। আপনার এত বড় হৃদয় বলে কথা। এই, এটা কি হলো? দেখে চলতে পারিস না? কি হলো মন্ত্রী মশাই? তোমার নাতির হাতের বাঁশের খোঁচায় আমার ধুতিটা ছিঁড়ে গেল। তুই দেখি দেখি। না না, বেশি ছেড়ে নি তো, একটু ওই ফুটো হয়ে গেছে, সেলাই করে নেবেন কেমন? এই চল চল চল। এই চল মানে যাচ্ছ কোথায়? আগে আমার ধুতির দাম দেবে, তারপর ছাড়া পাবে। এই সেরেছে। তা কত দাম আপনার ধুতির? 10 মোহর। ওরে বাবা, এত? ওই কৃষ্ণনগর বাজারে তো ওই আধমোহরে এরকম ধুতি পাওয়া যায়। এটা পুজোর সময় আমি বিদেশ থেকে আনিয়েছি। আগে 5 মোহর দাও, তারপর ছাড়া পাবে। এত মোহর তো আমাকে বেচে দিলেও পাবেন না মন্ত্রী মশাই। তাহলে ছাড়াও পাবে না। এই কটা তোরা এক্ষুনি একটা দড়ি নিয়ে সেই সব কটাকে বাঁধ। আচ্ছা মন্ত্রী মশাই। ও দাদু, কিছু একটা করো। আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই, আপনাকে এত অধৈর্য হতে হবে না, আমি এক্ষুনি ধার করে মোহর নিয়ে আসছি। হ্যাঁ, তাই করো। ও গোপাল দাদা, আরে এখন আমি তোমাকে 5 মোহর কি করে ধার দেবো বলো তো? আরে বাবা, আমি তো নিয়ে পালাচ্ছি না, সন্ধেবেলা তোমাকে আমি 6 মোহর ফেরত দেব। বেশ, তোমার কথাই ওই ভরসা করে দিচ্ছি। ঠিক আছে। ঠিকই, এখনো তো দাদু এলো না। না এলে তোদের ধরে নিয়ে যাব। এই তো চলে এসেছি, নিন মন্ত্রী মশাই 5 মোহর ধরুন। 1 2 3 4 5। হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনার ধুতির দাম আপনি পেয়ে গেলেন। হ্যাঁ পেয়ে গেলাম, এবার আমি চলি। আরে মশাই, যাচ্ছেন কোথায়? ধুতিটা দিয়ে যান। মানে আবার কি? কি বলতে চাইছো? বলতে চাইছি আপনার ধুতিটার দাম তো দিয়ে দিলাম, এখন আপনার ধুতিটা আমার হয়ে গেল। তা আমার ধুতি আপনি কেন পরে আছেন? খুলুন 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 খুলুন। দাদুকে দিলাম। 5 মোহর কিলো। এই ইয়ে না, মানে আমি বাড়ি গিয়ে ধুতি বদলে তোমাকে এই ধুতিটা দিচ্ছি। না না, ওসব বায়না তো চলবে না মন্ত্রী মশাই, আপনি দাম নিয়ে নিয়েছেন, ধুতি দিন, নইলে এই না 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 না, একদম না গোপাল। এই নাও এই তো তোমার 5 মোহর তুমি রাখো, আমার সম্মান আমার কাছে থাকুক। আমি এখন এই ধুতি 5 মোহরে বেচবো না। তা কত চাই তোমার? 100 মোহর। হয় 100 মোহর দিন, নইলে এক্ষুনি ধুতি ফেরত দিন, আর আমি 5 গুনবো, তার মধ্যে ধুতি দিতে হবে। এই ছেড়েছে। 1 2 3 4 4.5 পৌনে 5 দিচ্ছি। ওরে বাবা, দোষ। এই নাও, পুরো 100ই আছে। না থাকলে বাড়ি গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, ধুর, আপনি খামোখা ওই গোপালের পেছনে লাগতে গেলেন। এখন এই 5 মোহর নিয়ে বাড়ি যাই, পুরো এত দিনের রোজগার জলে চলে গেল। দূর। এই তোরা এই বাঁশ নিয়ে চলে যা, আমি ভোলা মায়ের কাছে ধার করেছিলাম, ওর ধার মিটিয়ে বাড়ি যাব। তাহলে দাদু, তোমার দোকান? আর দোকান দিয়ে কি হবে রে? তোদের দিদার গয়না কেনার অর্থ আমি পেয়ে গেছি। এটাই বলে বুদ্ধি দিয়ে বাজি মার। এবার কালী পুজোয় তোদের বাজিও কিনে দেবো। কি মজা! তবে দাদু, মন্ত্রী মশাইকে তুমি এরকম চিৎপটাং করলে উনিও কিন্তু তোমাকে ছাড়বে না। তার জন্য তো তোরা আছিস, তোরা এখন থেকেই ওনার আর ওই বটা ঘটার ওপরে নজর রাখা শুরু কর। আচ্ছা, চলি রে, আবার আমাকে স্যাঁকড়ার দোকানে যেতে হবে। ওই মন্ত্রী মশাই তো বটা ঘটা কাকার ঘরে ঢুকলো। নির্ঘাত কোনো কুমতলব থাকবে। চল নজর রাখি। 5 মোহর দিয়ে 100 মোহর হাতিয়ে নিল। আমার ওই 100 মোহর চাই।
গোপাল ওই 100 মোহর দিয়ে কি করছে সেটা তোরা নজর রাখবি। বেশ, আর আর ছলে বলে কৌশলে ওই 100 মোহর বা ওটা দিয়ে যা কিনবে সেটা হাতিয়ে নিয়ে আসবে। আচ্ছা মন্ত্রী মশাই, তাহলে আমরা কি পাবো? তোদের কালী পুজোয় বাজি কিনে দেব, কেমন? এমনিতেই তো আপনি আমাদের চরকির মতো ঘোরাচ্ছেন, আর বাজি দিয়ে কি হবে? যা বলছি কর। ব্যাস, শ্যাকরাকে বায়না দিয়ে এলাম, এবার গিন্নিকে ভরিয়ে গয়না কিনে দেব। দাদু দাদু দাঁড়াও, কি হলো রে? দাদু খুব সাবধান। কেন রে? আমরা একটু আগে শুনলাম ওই 100 মোহর বা ওটা দিয়ে যা কিনবে সেটা হাতিয়ে নিয়ে আসবে। আচ্ছা, বুঝতে পেরেছি। কি গো, তুমি ব্যবসা করবে না? না, করব না। তা তুমি যে বিকেল বেলা বাঁশ দরমা কিনতে গেলে, সেসব কি হলো? যেসব জায়গার জিনিস সেসব জায়গায় ফেরত পাঠিয়ে দিয়েছি। ফেরত পাঠিয়ে দিয়েছো মানে? তুমি দোকান দেবে না? আমার গয়না হবে না গো। আরে হবে হবে, সব হবে। তোমাকে পা থেকে মাথা অবধি গয়নায় সাজিয়ে দেব। কিভাবে? বলি তোমার ট্যাগ তো ফাঁকা। সেসব তোমায় পরে বলবো, বুঝলে? শোনো, আর তো কদিন পরেই কালী পুজো, দীপাবলি। তাই প্রত্যেক বছরের মতন এই বছরেও আমাদের রাজবাড়িতে পুজো হবে এবং তোমাদের সবাইকে পুজোর কাজে থাকতে হবে। মহারাজ, আপনি তাহলে বলে দিন কে কোন কাজে থাকবে। সভাকবি, তুমি তো শিল্পী মানুষ, পুজো মণ্ডপে আলপনা দেওয়ার দায়িত্ব তোমার। গোপাল, তুমি চতুর্দশীর দিন 14 প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করবে, কারণ সেদিন তো আবার ভূত প্রেতের আগমন হয় শুনেছি। বলছি যে মহারাজ, ওই আমাদের রাজসভাতেই একজন ভূত থাকতে আবার বাইরের ভূতের কি দরকার? ওনাকেই বেঁধে রাখুন, সবাই শান্তিতে থাকবে। দেখছেন তো মহারাজ, গোপাল কেমন পায়ে পা দিয়ে ঝগড়া করছে, আমাকে ভূত বললো। এই সেরেছে, গোপাল তোমার নামে তো কিছু বলেনি। ও আমার নামে ছাড়া আর কার নামে বলতে পারে মহারাজ? ওই পুরো ব্যাপারটাই ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি হয়ে গেল। দেখলেন মহারাজ, দেখলেন? এতক্ষণ ভূত ছিলাম, এখন আবার চোর হয়ে গেলাম। এর থেকে কি বোঝা গেল? কি? বুদ্ধিমানকে বোঝানোর জন্য ইশারাই যথেষ্ট। দেখলেন তো মহারাজ, দেখলেন? গোপাল আমাকে সত্যি সত্যি এই গুলটে, বটা কাকা আর ঘটা কাকা ওদিকে গেল। ওদিকে তো মন্ত্রী মশাইয়ের বাড়ি। আবার নিশ্চয়ই কিছু কুমতলব করবে। আমাদের খোঁজ নিয়ে দাদুকে জানাতে হবে। দাদু তো বলেই দিয়েছে ছায়া সঙ্গী হয়ে থাকতে। তাহলে আর দেরি কেন বন্ধুগণ, চল পিছুনি। বলেন কি মন্ত্রী মশাই? আগে ভূত বললো আর তারপরে চোর বললো। মানছি আপনি আমাদের চুরি করান, কিন্তু আপনাকে তো কোনো দৃষ্টিকোণ থেকেই ভূতের মতো দেখতে না। কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছিস। না না, তোদের যে বললাম গোপালের ব্যাপারে খোঁজ খবর নিতে, যে ওই মোহরগুলো দিয়ে ও করলোটা কি? খবর নিয়েছি তো। হ্যাঁ, তা কি খবর পেলি? গোপালের গিন্নির জন্য গয়না বানাচ্ছে। বলিস কি? আমার পয়সায় গোপাল মজা করবে আর আমি সেটা হাঁ করে দেখব? আপনি কেন, পুরো কৃষ্ণনগর দেখবে। গোপালের বউ যখন ওই ঝাঁ চকচকে সোনার গয়না পরে রাজবাড়ির কালী পুজোয় আসবে, তখন তো সবাই দেখতে পাবে। শোন, যাতে গোপালের বউ ওই গয়না কালী পুজোর দিন না পড়তে পারে, তোদের সেই ব্যবস্থাই করতে হবে। বলুন না কি করতে হবে? কালী পুজোর আগের দিন হচ্ছে ভূত চতুর্দশী। সেদিন তো এমনিতেই লোকজন ভূতের ভয়ে অতিষ্ঠ হয়ে থাকে, তাই প্রদীপ জ্বালায়। তা আমাদের কাজটা কি? তোরা দুজন ভূত সেজে সন্ধ্যাবেলা গোপালের বাড়িতে যাবি আর ভয় দেখিয়ে ওই গয়না চুরি করে এনে আমাকে দিবি। গোপাল তো আপনাকে ভূত বলছিল, আপনি তো এই কাজ করতে পারেন। বাজে কথা বলবি না। সন্ধ্যাবেলা আমি গোপালের কাছাকাছি থাকবো, ও রাজবাড়িতে 14 প্রদীপ জ্বালানোর কাজে ব্যস্ত থাকবে। আপনি ওকে সহযোগিতা করবেন যাতে গোপাল আপনাকে সন্দেহ না করে, তাই তো? একদম তাই। আচ্ছা, এই ব্যাপার।
তোরা তো দারুণ খবর দিয়েছিস। আজকে সন্ধেবেলা তোদের অনেক বাজি কিনে দেবো। কি কি বাজি কিনে দেবে দাদু? ওই চরকি, তারাবাতি, হাউবি, রং মশাল, অনেক অনেক। বেশ, এখন আমাকে একটু শ্যাকরার কাছে যেতে হবে, একটা বিশেষ কাজ আছে। আচ্ছা দাদু। তোরা একেবারে বাজারে বাজির দোকানে পৌঁছে যাস, আমি ওখানেই দেখা করব। আচ্ছা দাদু। এই তুমি দুপুরে ঘটা বটার সাথে গয়না নিয়ে কি কথা বলছিলে গো? ও তোমার জেনে লাভ নেই। আমার জেনে লাভ নেই মানে? আমি কিন্তু ধন ত্রয়োদশীর গয়না চাই। সেদিন পাবে না, একদিন পরে পাবে। কেন? সেদিন আমি পরবো না কেন? এত বেশি প্রশ্ন করো না তো। না পেলে মা কালীর খাড়া আমি ধরবো। কি শ্যাকরা, যা বলছি সে কাজ হবে তো? কেন হবে না? আলবাত হবে। বাপ ঠাকুরদার আমল থেকে গয়না বানাচ্ছি, তুমি যা বলছো হয়ে যাবে। বেশ, তাহলে ওই কথাই রইল। তাহলে তারাবাতি হলো, হাউই হলো, চরকি হলো, তুবড়ি হলো। কিরে, খুশি তো? খুব খুশি। যদি ফানুস হতো তাহলে আরো খুশি হতাম। ওটা পরের বছর হবে। আর বাবা, সব আনন্দ একসাথে ভালো নয়। না গো দাদু, ফানুস লাগবে না, গুলটের না খুব হ্যাংলা। এই চল তো বেটা। তা ভাইয়া, কত হলো? এই 12 আনা হয়েছে দাদা। এই নাও। ওই দেখ, গোপাল সাকরার দোকান থেকে বেরোচ্ছে। আমার তো ইচ্ছে করছে এক্ষুনি। ওরে বোকা, সবুরে মেওয়া ফলে এখন সরাসরি নিলে তো সবই জানাজানি হয়ে যাবে। তাই মন্ত্রীমশাইয়ের পরিকল্পনা মতন কালকে রাতেই কাজটা করব। বেশ, তাই হবে। ও মা গো, এই সব আমার? হ্যাঁ গিন্নি, এই সব তোমার। ওগো তুমি কি ভালো গো। হ্যাঁ, সব গুছিয়ে রাখো, পুজোর দিন পরে বেরো। হ্যাঁ, আমিও দেখিয়ে দেব আমার কর্তাও কারোর চেয়ে কম নয়। হ্যাঁ, বেশ বেশ, কাল সকালে আবার চতুর্দশীর বাজার করবো। এই নাও গিন্নি, ধরো। এই থলেতে 14 শাক আছে, আর এই থলেতে 14টা মাটির প্রদীপ, তেল আর সলতের তুলো আছে। আচ্ছা আচ্ছা, দাও আমি গুছিয়ে রাখি, সব দাও। সন্ধেবেলা কিন্তু আমি রাজবাড়ি থাকবো, তুমি একটু নিজে নিজে সব করে নিও, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হে ও গোপাল, তুমি একা একা কাজ করবে কেন? আমি তো আছি নাকি? তুমি প্রদীপগুলো ধরো, আমি তেল ঢেলে দিচ্ছি। আর তেল দিতে হবে না মন্ত্রী মশাই, এমনিতেই আমি আপনার দু চোখের বিষ। আহ গোপাল, পুজোর দিনে এই সমস্ত কথা বলতে নেই। হে জগজ্জননী মা কালী, তুমি ভূত প্রেত দৈত্য দানবের বিনাশ করো মা, শুভ শক্তির সঞ্চার করো মা গো, জয় মা। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। এবার তোকে খাবো। ও মা গো, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। খাবো খাবো। বাঁচাও, ও মা গো, মা। ও মা। বুঝলি ঘটে, এবার আমাদের পোশাক বদলে গিন্নিমাকে গয়নাগুলো দিয়ে আসতে হবে। হ্যাঁ, তাই করতে হবে, নইলে গিন্নিমাও ওই গোপাল বউয়ের মতন অজ্ঞান হয়ে যাবে।
মন্ত্রীমশাই পাঠালেন। ও মা গো, কত কত গয়না, কোনটা ছেড়ে কোনটা পরবো, কত গয়না। এখন তাহলে আমরা আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। ওগো, আমার কত সর্বনাশ হলো গো। ভূতেরা সব গয়না নিয়ে চলে গেল গো। কিচ্ছু সর্বনাশ হয়নি গিন্নি, ভূতেরা নিয়ে চলে গিয়েছিল আর ভগবান ফেরত দিয়ে গেল। এই না তোমার গয়না। এ কি করে? শোনো তাহলে। ও মা, তাই? হ্যাঁ, আগামীকাল আমি যেমন যেমন বলবো তুমি মন্ত্রী গিন্নিকে তেমন তেমন বলবে। বেশ। নমো কালী কালী মহাকালী, সকলের মঙ্গল করো, সকলকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, সবাইকে বিপদ থেকে রক্ষা করো। মা মা জয় মা কালী। হে মা কালী, সকলের মঙ্গল করো মা, মঙ্গল করো। এই যে গিন্নিমা, আপনি তো দেখছি হুবহু আমার মতন গয়না পড়েছে না? ওই দেখি দেখি, হ্যাঁ তাই তো। এ কি, গোপাল তোমাকেও এত গয়না গড়িয়ে দিয়েছে? হ্যাঁ, আমার স্বামী তো খাঁটি সোনা, তাই সোনার গয়না দিয়েছে। আপনার মতো নকল সোনার গয়না না। হ্যাঁ, এই সেরেছে, নকল আসল কি চলছে ওখানে? কি বললে? আমার গয়না নকল? ওগো দেখো না, কি সব বলছে, দেখো। ওদিকে আবার হুজ্জুতি শুরু হলো কেন? হ্যাঁ গিন্নিমা, আপনার গয়না নকল। তুমি প্রমাণ করতে পারবে যে এই গয়না নকল? ওই তো শ্যাকরা দাঁড়িয়েই আছে, ওনাকেই বিচার করতে বলুন না। এই যে শ্যাকরা মশাই, এদিকে আসুন। এই সেরেছে, গোপাল আবার কি চাল দিল? গিন্নিমা, আপনার গয়নাটা নকল, তামার গয়নার ওপরে সোনার জল ধরানো। আমিই তো বানিয়েছি, আর গোপালের বউয়ের গয়নাটা হচ্ছে আসল। মানে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি মহারাজ। কিছুদিন আগে আমি আর আমার নাতি নাতনিরা বাঁশ নিয়ে ফিরছিলাম, তারপর তাই আমি আগে ভাগে যেহেতু মন্ত্রী মশাইয়ের এই পরিকল্পনা জানতে পারি, সেই জন্যেই গোপাল দাদা আমাকে দিয়ে নকল গয়না বানিয়ে নিয়ে যায়। প্রথমে যেগুলো ঘটা বটা চুরি করে, আর চুরি করে মন্ত্রী গিন্নিকে দেয়। আর পরে আসল গয়না নিয়ে এসে আমার গিন্নিকে আমি উপহার দিই। হ্যাঁ গোপাল, তোমাকে না আমি। এবার আমি তোমাকে মজা দেখাবো। এই সেরেছে, এই এই তুমি তুমি এরকম তাড়া করো না, আরে ভয় লাগছে। দাঁড়াও দাঁড়াও বলছি। ওরে বাবা রে, ও দাঁড়াও 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 বলছি। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ক্ষমা তো মা কালী করবেন। সবাই বলো জয় মা কালী।